তাহলে তারেক ভাই ভুইয়া মাশরুমের ওনারকে বলবো আমাদের সকলের বেশি কিছু বলার। আসসালামু আলাইকুম। ধন্যবাদ কলেজকে। আমি আজিজুর রহমান তারেক। আমার ফার্মের নাম ভুইয়া মাশরুম এগ্রো। আমি 2006 সাল থেকে কমার্শিয়াল মাশরুম চাষে যুক্ত আছি। তো আমার কথা বলতে চাই না, আপনাদের যে কথা ফোকাস করতে চাই, যে জিনিসগুলো আপনারা কমেন্টস করেন সেগুলো নিয়ে আমি ফোকাস করতে চাই। মূলত পারদ ভাই যেরকম বলেছে, তপু ভাই বলেছে, অভিজ্ঞতা কিন্তু আপনাকে কিনতে হবে, টাকা দিয়ে কিনতে হবে। আপনি যখন কাজ শুরু করবেন তখন আপনি বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হবেন। ফার্স্ট টাইমে আপনি সফলতার যদি চিন্তা করেন তাহলে এগ্রিকালচারে কখনোই আপনি এস্টাবলিশ হতে পারবেন না। এগ্রিকালচার জিনিসটা হচ্ছে ধৈর্য। আপনাকে ধৈর্য ধরতে হবে। মাশরুম হচ্ছে একটি সেনসিটিভ প্রোডাক্ট। আপনাকে এর যে সিস্টেম আছে এটাকে আপনাকে ধরতে হবে, বুঝতে হবে। আপনি ফার্স্ট টাইম একটা স্কুল কিনে নিয়ে যাবেন, আপনি চাষ করবেন, আপনি হয়তো বা সঠিক পরিচর্যা করতে পারেন না, বিধায় আপনি কি লস করছেন। ওভারঅল মাশরুম বিজনেসটা লস নয়, এখানে কিন্তু লস করার সুযোগ নেই, খুব কম সুযোগ আছে। কিছু সময় আছে যে সময়টায় আপনি কি করবেন, লসের সম্মুখীন হতে পারেন, কিন্তু ওভারঅল আপনি ঘুরে ফিরে সারা বছরে আপনার যে সাইকেলটা আছে সেখানে আপনাকে কি করতে হবে, বিজনেসটাকে প্রফিটেবল করতে হবে। সেই ক্ষেত্রে আপনার পলিসি মেকিং করতে হবে। আপনার পলিসি মেকিং এর ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে অনেক ধরনের ভুল হয়ে যায়। যেরকম আপনি কি করতে চান, আমরা ফার্স্ট টাইমে শুরু করি কি টিস্যু কালচার করতে হবে। আপনাকে এটা করার প্রয়োজন নেই। আপনি টিস্যুটাকে সংগ্রহ করেন, ইনস্টিটিউট আছে, প্রকল্প আছে, আপনি সেখান থেকে সংগ্রহ করেন। সংগ্রহ করে আপনি কি করবেন, অথবা ব্যক্তি পর্যায়ে আমরা যারা করছি তাদের কাছ থেকে সংগ্রহ করেন। মাদারটাও সেল সংগ্রহ করেন। আপনি স্পন উৎপাদনে যান, সবার আগে আপনি কি করবেন, চাষ যাবেন, বীজটাও ক্রয় করে আপনি চাষ করবেন। সেই ক্ষেত্রে অবশ্যই আপনি যাচাই বাছাই করবেন, যারা অভিজ্ঞ তাদের কাছ থেকে আপনি ক্রয় করবেন। সবাইকে জানতে হবে কোনটা ভালো স্পন, কোনটা খারাপ স্পন, এটা আপনাকে বুঝতে হবে। আপনি বেগুন কিনতে গেলে কিন্তু ঠিকই বুঝে কিনেন কোনটা ভালো মন্দ, কিন্তু মাশরুমটা কিন্তু এত সহজ না। আপনি স্পনটাকে ভালো না মন্দ এটা বোঝার জন্য আপনাকে প্রপার ট্রেনিং গ্রহণ করতে হবে। এই ট্রেনিংটা যদি আপনি গ্রহণ করতে পারেন তাহলে নতুন যারা বেশিরভাগ প্রতারিত হয় আমাদের মতো পুরাতনদের দ্বারা, এই প্রতারিত হওয়া থেকে যদি আপনি বেঁচে যেতে পারেন তাহলে 50% লস আপনার ফার্স্ট টাইমই সবার হয়ে আসবে। এই জিনিসটাকে আপনাকে ফোকাস করতে হবে। সেকেন্ড টাইম যেটা, সেটা হচ্ছে বন্ডিং। বলছি কিন্তু বন্ডিং, আপনার বন্ডিংটা অবশ্যই ভালো থাকতে হবে। আপনি উৎপাদন করছেন সবকিছু, আপনার একটা জায়গায় যদি ফল্ট করে তাহলে আপনার বাকি জায়গাগুলো অটোমেটিকলি ফল্ট করবে। কেন করবে? কারণ আপনি টিস্যুতে ফেল করছেন, তাহলে আপনি মাদার পাবেন কোথায়? মাদার যখন ফেল করবে তখন আপনি স্পন বানাবেন কোথায়? স্পন যখন ফেল করবে তখন আপনি প্রোডাকশনে থাকতে পারবেন না, আর যখন প্রোডাকশনে থাকতে পারবেন না তখন আপনার কি হবে, কাস্টমার আপনি ধরে রাখতে পারবেন না। তাহলে এই জিনিসগুলো কি অনেকগুলো ধাপ, একক ব্যক্তির পক্ষে সম্ভব হয় না। এগুলোর জন্যই গ্রুপ ওয়াইজ। আপনি আমাকে মাশরুম দিচ্ছেন, দিয়ে আমাকে উপকৃত করছেন, আপনাকে মাশরুম নিয়ে আমি কি করছি, উপকৃত হচ্ছি। এটা কিন্তু পরস্পরের বন্ডিং। আপনি আমাকে মাশরুম দিচ্ছেন কিনা, আমি 50 টাকায় কিনে হয়তো 100 টাকায় বিক্রি করি, আমি ইনকাম করি, আপনাকে দিয়ে করি, আপনি আবার আমাকে দিয়ে করেন। এটাই হচ্ছে বন্ডিং। আপনার জায়গায় আপনি ঠিক, আমার জায়গায় আমি ঠিক। তো সেই জায়গায় আপনাকে কাজ করতে হবে, ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরে আপনি কাজ করবেন, স্টার্টিং আপনার প্রবলেম হবে। একটা বছর যদি আপনি কষ্ট করে মাশরুম বিজনেস দিকে যান তাহলে আপনার কি হবে না, কোনো ধরনের সমস্যা হবে। তারপর আমরা আছি, ম্যাম আছে, সবার সাথে যে কোনো ধরনের সহযোগিতা আপনাদের লাগলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন। যেহেতু শর্ট একটা প্রোগ্রাম, এখানে বিস্তারিত কিছু বলা যাবে না। আপনাদের প্রয়োজন হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা যত ধরনের সহযোগিতা আপনাদেরকে দেওয়ার প্রয়োজন আমরা সব দিব। ফারুজ ভাই আছে, প্রয়োজন ফারুজ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। অথবা যদি মনে হয় যে আমাদের ফার্ম ভিজিট করে আপনার কোনো ধরনের অভিজ্ঞতা হবে অথবা কোনো ধরনের সাপোর্ট লাগে তাহলে অবশ্যই দিব আমরা। এবং পাশাপাশি একটা জিনিস খেয়াল করবেন, ওয়েদার উপযোগী ভ্যারাইটি আপনাকে অবশ্যই চাষ করতে হবে। এটা মেমিক ভাগে বলছেন আপনাদের, ওয়েদার উপযোগী ভ্যারাইটি, যখন যেই ভ্যারাইটি কাজ করবে। আপনাদের শীতে যে ভ্যারাইটি করবেন গরমে ওই ভ্যারাইটি আপনি করতে পারবেন না, ওয়েস্টারি করতে পারবেন না। তাহলে এই জিনিসগুলো আপনাকে জানতে হবে। অনেকেই আছে নতুন এসে শীতে যে ভ্যারাইটি গুলো উৎপাদিত হয় সেই ভ্যারাইটি গরমে সেই স্পনগুলো তৈরি করে, তার ফলন আসে না। তো এই ছোট ছোট জিনিসগুলোকে আপনাকে মাথায় আনতে হবে। আমি আপনার আশা করি ভালো করবেন, এবং আমাদের যতটুকু সহযোগিতা দরকার আমরা চেষ্টা করবো সব ধরনের সহযোগিতা আমাদের সামর্থ্যের ভিতরে থেকে আপনাদেরকে করার। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।